আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ইন্নাল হামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা আহিব্বাতি ফিল্লাহ তুল্লাবিল আইজ্জা মারহাবান বিকুম ফি দারসিন জাদীদ আল-ইয়াউম সানাবদা ইনশাআল্লাহ الدرس الثلاثين الحوار حول الصلاة আজকে দর্শটা যে পড়ব সেটার টাইটেল হচ্ছে আল হিওয়ার হাওলা সালাত মামান আল হিওয়ার হাওলা সালাত অর্থাৎ সালাত সম্পর্কিত একটি কথোপকথন। হ্যাঁ, সালাত সম্পর্কিত কথোপকথন আজকে আমরা দেখব ইনশাআল্লাহ। তো সবাই খেয়াল করি। সাল্লা কাসিমুন আল মাগরিবা ফিল জামাআত, রাইট? প্রথমে একটা ফিকর, তারপরে ইনশাআল্লাহ একটা হিওয়ার পড়ব। সাল্লা কাসিমুন আল মাগরিবা অর্থাৎ সাল্লা কাসিমুন আল মাগরিবা ফিল জামা। কাসিম মাগরিবের সালাত জামাতে পড়েছে। দাখাল আল মসজিদা, সে মসজিদে প্রবেশ করেছে। ওয়াল মুয়াজ্জিনু ইউকিমুস সালাত, যখন মুয়াজ্জিন কি করছিল? ইকামত দিচ্ছিল, রাইট? খুব ইন্টারেস্টিং একটা জিনিস এখানে দেখেন। দাখাল আল মসজিদা, সে মসজিদে প্রবেশ করলো। ওয়াল মুয়াজ্জিনু ইউকিমুস সালাত, যখন মুয়াজ্জিন সাহেব ইকামত দিচ্ছিল। এই যে ওয়াটা, এই ওয়াটাকে বলে ওয়াওয়াল হালিয়া। কি বলে? ওয়াওয়াল হালিয়া, অর্থাৎ কোনো একটা অবস্থা বোঝায়। হ্যাঁ, ওয়ার মধ্যে এর আগে আমরা দেখছি ওয়াওয়াল কসম, তাই না? ওয়াত্তিন ওয়াজ্জাইতুন, ওয়াওয়াল কসম, রাইট? আর একটা আমরা দেখেছি ওয়াও হারফু আতফিন, ওয়াও যোগ হয়, তাই না? ওয়াও যোগ হয়, যেমন হামিদুন ও খালিদুন ও বিলালুন যাহাবু। আরেকটা হচ্ছে এই ওয়াওটা হচ্ছে ওয়াওয়াল হালিয়া। এটা বোঝায় যে এই পুরো সেন্টেন্সটার মানে একটা সে এমন অবস্থায় প্রবেশ করলো যখন কি করেছে? মুয়াজ্জিন সাহেব ইকামত দিচ্ছিল, রাইট? এখন এই ধরনের সেন্টেন্সের মধ্যে আরেকটি ইন্টারেস্টিং সেন্টেন্স হচ্ছে, যেমন ধরেন দাখালতুল মসজিদা, আমি মসজিদে প্রবেশ করলাম। ওয়াল ইমামু ইয়াকরাউল ফাতিহাতা, যখন ইমাম সাহেব সূরা ফাতিহা পড়ছিল, রাইট? আর একটা যদি আমি দেখি যে এভাবে যদি আমি বলি দাখালতুল মসজিদা ওয়াকাদ করাল ইমামুল ফাতিহাতা, অর্থাৎ ইমাম সাহেব সূরা ফাতিহা পড়ার পর আমি প্রবেশ করেছি, তাই না? খেয়াল করতে হবে কথাটা। তো আপনারা এইভাবে খেয়াল করেন যে দাখাল আল মসজিদে, সে মসজিদে প্রবেশ করলো। ওয়াল মুয়াজ্জিনু, এবং মুয়াজ্জিন ইউকিমুস সালাত, এমন হচ্ছে যখন মুয়াজ্জিন সাহেব ইকামত দিচ্ছিল, রাইট? আর যদি আমি বলি যে সে মসজিদে প্রবেশ করছে মুয়াজ্জিন সাহেবের কি ইকামত দেওয়ার পরে, তাহলে আমি কথাটা কীভাবে বলতাম? দাখাল আল মসজিদা, মানে সে মসজিদে প্রবেশ করেছে। দাখাল আল মসজিদা ওয়াকাদ আকামা আল মুয়াজ্জিনু আস-সালাতা, রাইট? ওয়াকাদ আকামা আল মুয়াজ্জিনু আস-সালাতা, অর্থাৎ মুয়াজ্জিন সাহেব ইকামত দেওয়ার পরে আমি সে মসজিদে প্রবেশ করেছে, রাইট? তো দুই ধরনের বাক্য। তারপর দেখেন ওয়াবাদাহু, আর তারপরে ইত্তাজাল ইমাম ইলাল কিবলা, এরপরে কি করলো? ইমাম সাহেব কিবলামুখী হলেন। ইত্তাজাহা মানে মুখ করা, হ্যাঁ, মুখ করা। ইত্তাজাল ইমাম, ইমাম মুখ করলো। আল ইমামু, মুখ করলো। ইলাল কিবলাতি, কিবলার দিকে মুখ করলো, রাইট? ওয়াকাফাল মুসাল্লুন ওরাআহু, এবং মুসল্লিরা তার পিছনে দাঁড়িয়ে গেল। এবং ওয়াকাফা মানে কি? ওয়াকাফা ইয়াকিফু মানে দাঁড়ানো। এখানে আল মুসাল্লুন, খেয়াল করেন এখানে শব্দের কি? আল মুসাল্লুন, এটা কি এক বচন না বহু বচন? বলেন তো, এটা কি জাম্মু নাকি মুফরাদ? এটা জাম্মু, কিন্তু ফেলটা ওয়াকাফা, এটা মুফরাদ কেন? কারণ আমরা জানি যে ফেলের পরে যদি ফাইলটা ইসম জায়ের হয় তাহলে অবশ্যই ফেলটা এক বচনের হতে হবে। ওয়াকাফু আল মুসাল্লুন, এটা কিন্তু ভুল। ওয়াকাফ আল মুসাল্লুন, কিন্তু যদি আল মুসাল্লুন প্রথমে বলতাম তাহলে কিন্তু আমাদের এভাবে বলতে হতো আল মুসাল্লুন ওয়াকাফু। ক্লিয়ার? যেহেতু আমি আল মুসাল্লুন ফাইল হিসাবে এখানে এসছে ফেলের পরে, সুতরাং ফেলটা অবশ্যই এক বচনের হতে হবে। ওয়ারাফা আল ইমাম ইয়াদাইহি ওয়াকাব্বারা, মানে কি? ওয়ারাফা আল ইমাম, আর ইমাম উত্তোলন করলো। ইয়াদাইহি, তার দুই হাত। হ্যাঁ, ইয়াদুন, ইয়াদাইনি, সেখান থেকে নুনটা ড্রপ হয়েছে, কারণ আমরা জানি যে
দ্বিবচন এবং জামু মুযাক্কার সালিম যখন মুদাফ হয় তখন তার নুনটা ড্রপ হয়, তার নুনটা থাকে না। হ্যাঁ, তাহলে ওয়া রাফআল ইমামু ইয়াদাইহি ওয়া কাব্বারা, এবং তিনি তাকবীর দিলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে মহান। ওয়া কাব্বারা, এবং তাকবীর দিল আল মুসাল্লুন, মুসল্লিরা, খলফাহু, তার পিছনে, এবং মুসল্লিরাও তার পিছনে তাকবীর দিল। করাল ইমামু, ইমাম পাঠ করল ফির রাকআতিল উলা, প্রথম রাকাতে আল ফাতিহাতা, সূরা ফাতিহা, ওয়া সূরাতান কাসীরাতান, এবং একটি ছোট্ট সূরা। কাসীরাতান মানে কাসীর মানে খাটো, হ্যাঁ, এখানে এটা ছোট একটা সূরা। ওয়া করা ফির রাকআতি আস-সানিয়াতি, এবং দ্বিতীয় রাকাতে পড়ল আইদান অলসো আল ফাতিহাতা, এবং দ্বিতীয় রাকাতেও সূরা ফাতিহা পড়ল। ওয়া সূরাতান উখরা, এবং আরেকটি সূরা পড়ল। করা আল ফাতিহাতা ওয়া সূরাতা ফির রাকআতাইন জাহরান, করা আল ফাতিহাতা, সে পাঠ করেছে, পড়েছে সূরা ফাতিহা, ওয়া সূরাতা, এবং সূরাটি, এবং সূরাটি, সে সূরা ফাতিহা এবং অন্য সূরাটি পাঠ করেছে ফির রাকআতাইন, দুই রাকাতে জাহরান, জাহরান মানে কি উচ্চ স্বরে পড়ল। ওয়া বা'দা আর-রাকআতি আস-সানিয়াতি, হ্যাঁ, এবং দ্বিতীয় যে রাকাতের পরে কি করলো, ওয়া বা'দা আর-রাকআতি সানিয়াতি, অর্থাৎ দ্বিতীয় রাকাতের পরে জালাসা লিতাশাহুদি, তাশাহুদের জন্যে, হ্যাঁ, তাশাহুদের জন্যে তিনি কি করলেন, তাশাহুদের জন্য তিনি বসলেন। অফির রাকআতি সালিসাতি, এবং তৃতীয় রাকাতে করাল ফাতিহাতা, তিনি ফাতিহা পড়লেন সিররান, সিররান শব্দের অর্থ কি গোপনে, নিম্ন স্বরে। ওয়া বা'দা রাকআতি আস-সালিসাতি, এবং তৃতীয় রাকাতের পরে করা তাশাহুদা আইদান, তৃতীয় রাকাতের পরেও তিনি তাশাহুদ পড়লেন। মাফহুম? হাল ফাহিমতুম? তাইব। সাল্লামাল ইমামু, অর্থাৎ সালাম ফিরিয়েছে, হ্যাঁ, সাল্লামা আলা মানে সালাম ফিরানো, রাইট। সাল্লামাল ইমামু ওয়া জামিউল মুসল্লিন, এবং সমস্ত মুসল্লিরা, ইমাম এবং সমস্ত মুসল্লিরা সালাম ফিরেছে আলাল ইয়ামিনি, ডানে, ওয়া আলাল ইয়াসির, অর্থাৎ ইমাম এবং সমস্ত মুসল্লিরা ডানে এবং বামে সালাম ফিরালো, মানে সালাম দিল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তাই না? ওয়া বারাকাতুহু, আসলে এটা একটু ভুলে চলে আসছে, কারণ আমরা তো এটা বলি না, তাই না? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। খতামাল মুসাল্লুন, অর্থাৎ মুসল্লিরা শেষ করলো as-সালাত, সালাত শেষ করলো। ওয়া সাল্লাল মুসাল্লুন সালাসা রাকআতিন ওরাল ইমামি, এবং মুসল্লিরা 3 রাকাত সালাত পড়লো ইমামের পেছনে। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ আল্লাহু আকবার, রাইট, খেয়াল করেছেন, মানে জাস্ট এরপর যে তাসবিহ, সে তাসবিহটাকে মেনশন করে হয়তো এখানে লেখা আছে যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, এগুলো সালাতের পর একটা আজকার, তাই না? বুঝতে পারছেন সবাই? খুব সহজ না বলেন তো? তয়েব, এইবার আমরা একটা সালাত নিয়ে আমরা ছোট্ট একটা ফিকরা পড়লাম, তাই না? ফিকরা মানে অনুচ্ছেদ পড়লাম। এবার আমরা সালাত নিয়ে একটা হিওয়ার পড়বো ইনশাআল্লাহ। বা'দা সলাতি, না, সলাতের পরে সালা কাসিমুন, কাসিম জিজ্ঞেস করলো আল ইমামা, ইমামকে, বাদাল আসইলাতি, কিছু প্রশ্ন, আনিস সলাতি, সলাত নিয়ে কিছু প্রশ্ন করলো। সালাতের পরে বা'দা সলাতি, সালাতের পরে সালা কাসিমুন আল ইমামা বাদাল আসইলাতি আনিস সলাত, তার মানে কি সলাতের পরে কাসেম ইমাম সাহেবকে সলাত সম্পর্কে কিছু প্রশ্ন করলো। কি প্রশ্ন করলো দেখেন, কাসেম আসসালামু আলাইকুম আহলান ওয়া সাহলান, তাই না, গ্রিটিং করলো। আল ইমাম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি মারহাবান বিকুম, তাই না? আহলান এবং সাহলান কেউ যদি বলে তার রিপ্লাইতে কি বলতে হয়, মারহাবান বিক, তাই না, মারহাবান বিকুম। কাসেম বলছে উরিদু, আমি চাই আন আসআলাকা আনিস সালাত, আমি আপনাকে সালাত সম্পর্কে
জিজ্ঞেস করতে চাই। হাল ইউদাইকুকা যালিক, আপনাকে কি সেটা কষ্ট দিবে? হ্যাঁ, দাইয়াকা মানে হচ্ছে কষ্ট দেওয়া, রাইট? দাইয়াকা মানে কষ্ট দেয়, ইউদাইকু, হ্যাঁ, আপনাকে কি সেটা কষ্ট দিবে? ইমাম সাহেব বলছেন লা বাল ইউসাইদুনি যালিক, না বরং সেটা আমাকে কি করবে? খুশি করবে, আমি বরঞ্চ এটাতে খুশি হব তোমার প্রশ্নে। হ্যাঁ, আসাদা ইউসাইদুনি মানে খুশি করা, সুখী করা। উরাহিবু বি আসইলাতিক, আর আমি তোমার মানে প্রশ্নগুলোকে স্বাগত জানাচ্ছি। রহাবা ইউরাহিবু, উরাহিবু মানে কি? স্বাগত জানানো। কাসিম কি প্রশ্ন করছে দেখেন, মাতা ফরাদাল্লাহু তাআলা আস-সালাতা আলাল মুসলিমিন, রাইট? কখন মাতা ফরদা মানে কি? ফরজ করা। হ্যাঁ, মাতা ফরাদাল্লাহু, আল্লাহ কখন ফরজ করেছেন? তাআলা সুমহান হয়েছেন তিনি, তিনি সুমহান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখন সালাত ফরজ করেছেন? আলাল মুসলিমিন, মুসলমানদের উপরে। এটা হচ্ছে ফার্স্ট কোয়েশ্চেন। ইমাম কি বলেন? ফরাদাল্লাহু তাআলা আস-সালাতা আলাল মুসলিমিনা ফি লাইলাতিল ইসরা ওয়াল মি'রাজ, মানে কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাত ফরজ করেছেন মুসলমানদের উপরে ফি লাইলাতিল ইসরা। ইসরা মানে কি? রাত্রি ভ্রমণ, যেটা বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত যে ভ্রমণটা, নৈশ ভ্রমণ, সেটা আল ইসরা। আর আল মি'রাজ মানে ঊর্ধ্বগমন, তাই না? বাইতুল মুকাদ্দাস থেকে কোথায় গিয়েছিলেন? 7 আসমানের উপরে। সে সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করেছেন মুসলমানদের উপরে 5 ওয়াক্ত সালাত। কাসিম কি বলছেন? কাম সালাতান ফিল ইয়াউমি আইয়ুহাল ইমাম। আইয়ুহা শব্দটা ইয়ার পরে যদি আল বিশিষ্ট ইসম আসে তাহলে আইয়ুহা হয়। যেমন আমরা ডেকে বলি ইয়া কাসিম, রাইট? ইয়া কাসিম। কিন্তু যদি আমরা ইয়া আইয়ুহাল মুদাররিস, যদি আল মুদাররিস হয় ইয়া আইয়ুহাল মুদাররিস। ইয়া আইয়ুহাল ইমাম, হে ইমাম সাহেব। হ্যাঁ, কাম সালাতান ফিল ইয়াউম, দিনের মধ্যে কয়টি সালাত রয়েছে অ্যাকচুয়ালি? আল ইমাম কি বলছে? ফিল ইয়াউমি খামসু সালাওয়াতিন। খামসু সালাওয়াতিন হবে শব্দটা, হ্যাঁ, খামসু সালাওয়াতিন। সালাত শব্দটা মুয়ান্নাস শব্দ, সুতরাং খামসু সালাওয়াতিন মানে দিনে কয়বার সালাত ফরজ বলেন তো? কত ওয়াক্ত? 5 ওয়াক্ত। খামসু সালাওয়াতিন। কাসিম বলছে ওয়ামা হিয়া সালাওয়াতু আল ফারিদাতু আলাল মুসলিম, মুসলমানের উপরে ফরজ সালাতগুলো কি? হ্যাঁ, ওয়ামা হিয়া সালাওয়াতুল ফারিদা। ফারিদা মানে ফরজ, মুসলমানের উপরে ফরজ সালাতগুলো কি? আল ইমাম বলছে সালাতুল ফাজরি, ফজরের সালাত, ওয়াজ যুহরি এবং যোহরের সালাত, ওয়াল আসরি আসরের সালাত, ওয়াল মাগরিব এবং মাগরিবের সালাত, ওয়াল ইশা এবং ইশার সালাত। কাসিম বলছে কাম রাকাতান ফিল ফাজরি ওয়াজ যুহরি, ফজর এবং যোহরের মধ্যে কত রাকাত সালাত? আর ইমাম কি বলছে? ফিল ফাজরি রাকাতান, ফজরের সালাতে হচ্ছে কি? 2 রাকাত। ওয়া ফিজ যুহরি এবং যোহরের মধ্যে আরবাউ রাকাআতিন, এবং কি? এবং যোহরের সালাতে 4 রাকাত। কাসিম বলছে ওয়া ফিল আসরি ওয়াল মাগরিবি কাম রাকাতান আইয়ুহাল ইমাম। ইমাম সাহেব, আসর এবং মাগরিবে কত রাকাত সালাত? তখন কি বলেছেন দেখেন, ইমাম বলছে ফিল আসরি আরবাউ রাকাআতিন, অর্থাৎ আসরের মধ্যে 4 রাকাত সালাত। ওয়া ফিল মাগরিবি এবং মাগরিবে সালাসু রাকাআতিন, এবং মাগরিবে 3 রাকাত সালাত। কাসিম বলছে ওয়াকাম রাকাতান ফিল ইশা, আর ইশাতে কত রাকাত সালাত? ইমাম বলছে আল ইমাম ফিল ইশাই আরবাউ রাকাআতিন মিথলু যুহরি ওয়াল আসরি, যোহর এবং আসরের মতো ইশাতেও কত? ইশাতেও 4 রাকাত সালাত। তাই কাসিম বলছে মা হিয়া শুরুতু ফারদিয়াতিস সালাত, মা হিয়া শুরুতু ফারদিয়াতিস সালাত। ফারদিয়াতিস সালাত মানে সালাত ফরজ হওয়ার শর্তগুলো কি? মা হিয়া শুরুতু ফারদিয়াতিস সালাত, অর্থাৎ
সলাৎ ফরজ হওয়ার শর্তগুলো কি? শর্তুন শুরুতুন মানে শর্ত। ইমাম বলছে হিয়া আল ইসলাম, সেটা হচ্ছে ইসলাম। হ্যাঁ, আউয়ালান আল ইসলাম, সানিয়ান আল বুলুগ হচ্ছে বালেগ হওয়া। হ্যাঁ, ওয়া সালিসান আল আকল, আকল মানে হচ্ছে আকল বিশিষ্ট হওয়া, বুদ্ধি সম্পন্ন হওয়া। রাইট, পাগলের উপর তো সলাৎ ফরজ না, মানে যারা অ্যাকচুয়ালি বুদ্ধি প্রতিবন্ধী। তাহলে ইসলাম থাকতে হবে, মুসলিম হতে পারবে, বালেগ হতে হবে এবং তার আকল থাকতে হবে। কাসেম বলছে জাযাকাল্লাহু, হ্যাঁ আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করে, শুকরান লাক, আর আপনার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, আলা হাদিল মা'লুমাত, মা'না মা'লুমাত তথ্য, আল কাইয়্যিমা এই সুপ্রতিষ্ঠিত অর্থাৎ সুন্দর, মানে এই সুস্পষ্ট সুপ্রতিষ্ঠিত অর্থাৎ এই শক্তি, মানে কি বলবো এটাকে, আল কাইয়্যিমা মানে হচ্ছে সুপ্রতিষ্ঠিত মানে সঠিক, এই সঠিক মানে তথ্যগুলো দেওয়ার জন্যে আপনাকে কি শুকরিয়া জানাচ্ছি। তার শুকরিয়া যেহেতু জানাচ্ছে, আর ইমাম বলছে আফওয়ান ইয়া কাসেম, হে কাসেম। হ্যাঁ, নর্মালি শব্দটা হচ্ছে কাসেম, নামটা হচ্ছে কাসিমুন, কাসিমুন, কিন্তু যখন আপনি ডেকে বলবেন ইয়া দিয়ে, তখন এটা মুনাদাটা মারিফা হয়ে যাবে, নির্দিষ্ট হয়ে যাবে, ইয়া কাসিমু। রাইট, নর্মালি শব্দটা কি কাসিমুন, কিন্তু যখন আপনি ডেকে বলবেন হয়ে যাবে ইয়া কাসিমু। আফওয়ান ইয়া কাসিমু, কাসেম মা আসসালামা, আর ইমাম মা আসসালামা, ভালো থাকেন, ভালো থাকবেন, ভালো থেকো। তো অত্যন্ত চমৎকার এবং সুন্দর আমরা হেওয়ারটা দেখলাম। এই পর্যায়ে আমরা তাদরিবাত করবো ইনশাল্লাহ। طيب التدريبات أجب عن الأسئلة الآتية. ماذا قرأ الإمام في الركعة الأولى؟ বলেন মাযা ক্বারা আল ইমামু ফি রাকআতিল উলা, প্রথম রাকাতে ইমাম কি পড়েছে? হ্যাঁ, ক্বারা আল ইমামু ফি রাকআতিল উলা সূরাতুল ফাতিহা, সূরাতুল ফাতিহাতি ওয়া সূরাতান কাসীরাতান, আর একটি ছোট সূরা পড়েছে, তাই না? তারপরে মাযা ফাআলাল ইমামু, ইমাম কি করেছে? বা'দা রাকাতিস সানিয়া, দ্বিতীয় রাকাতের পর ইমাম কি করেছে? বলেন তো কি করেছে? হ্যাঁ, জালাসালিত তাশাহুদ, জালাসালিত তাশাহুদ। মাযা ফাআলাল ইমাম বা'দা রাকাতিস সানিয়া, দ্বিতীয় রাকাতের কি পরে কি করেছিল? হ্যাঁ, বা'দা রাকাতিস সানিয়া জালাসাল ইমামু কি লিতাশাহুদ, তাশাহুদের জন্য বসেছিল। মা হিয়া শুরুতু ফারদিয়াতি সালাত, সালাত ফরজ হওয়ার শর্তগুলো কি কি? হ্যাঁ, ওয়াহিয়া সালাসা, ওয়াহিয়া সালাসা, তিনটি। কি কি? আল ইসলাম, আল বুলুগ, আল আকল, তাই না? কাম সালাতান ফিল ইয়াউম, দিনে কত ওয়াক্ত সালাত? হ্যাঁ, কি ফিল ইয়াউম খামসু সালাওয়াতিন, দিনের মধ্যে 5টি সালাত রয়েছে। ওমা হিয়া সালাওয়াত আল ফারিদা আলাল মুসলিম, কি কি? হিয়া কি বলেন তো? সালাতুল ফজরি ওয়াজ যুহরি ওয়াল আসরি ওয়াল মাগরিব ওয়াল ইশা, আমরা সবাই জানি। মাতা ফারাদাল্লাহু তাআলা আস-সালাতা আলাল মুসলিমিন, কখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানদের উপরে সালাত ফরজ করেছেন? ফারাদাল্লাহু তাআলা আস-সালাতা আলাল মুসলিমিন ফি লাইলাতিল ইসরাই ওয়াল মি'রাজ। খুব সহজ না? বলেন তো কত কয় না? সহজ কিনা? গুড। এরপর দেখেন সাহিল জুমালাত তালিয়া, আগত বাক্যগুলো কারেক্ট করতে হবে। ইত্তাজাল ইমামু ইলাল কিবলাতি ওয়া ওয়াকাফুল মুসাল্লুনা ওরাআহু, কি ভুল আছে এখানে? দেখে আমি বলবো না, আপনারা বলেন কি ভুল আছে, বলেন বলেন দেখি কে বলতে পারে। হ্যাঁ, মাশাআল্লাহ, ওয়াকাফা হবে। কেন ওয়াকাফা হবে? কারণ ফাইলটা ইসম জাহের হিসাবে এসছে, তাই না? সুতরাং অবশ্যই এটা জাহের মানে প্রকাশ্য, অবশ্যই ওয়াকাফা হবে। তারপরে ফিল আসরি আরবাআতু রাকাআতিন ওয়া ফিল মাগরিবি সালাসু রাকাআতিন, কি সমস্যা বলেন তো? কি সমস্যা?
আরবা তো হবে না, আরবাউ হবে, তাই না? কারণ কি রাকআতুন মুয়ান্নাস শব্দ, সুতরাং সেটাকে গুনতে গেলে 3 থেকে 10-এ মাদুরটা মুখালিফ হবে, তাই না? কথা বলেন না। করাল ইমামু, ইমাম পড়েছে আল ফাতিহাতা ওয়াস সূরাতা ফির রাকআতান জাহরান, কি সমস্যা? করাল ইমামু আল ফাতিহাতা ওয়াস সূরাতা ফির রাকআতান জাহরান, কি সমস্যা? ফির রাকআতাইনি, ফির রাকআতাইনি, তাই না? এটা তো মাজরুর অবস্থায়, রাকআতুন রাকআতানি রাকআতাইনি, তাই না? আমরা জানি এখানে ভুল আছে। ফিল ইশাই, ইশার সালাতে আরবাউ রাকআতান মিসলা যুহরি ওয়াল আসরি, কি সমস্যা? রাইট, আরবাউ রাকআতিন, রাইট, রাকআতিন, এটা ভুল আছে। করাল ইমামু ফির রাকআতিল উলা আল ফাতিহা ওয়াস সূরাতাল কাসীরা, কি সমস্যা? করাল ইমামু ফির রাকআতিল উলা আল ফাতিহাতা ওয়াস সূরাতান, কি হবে? কি হবে? কাসীরাতান, তাই না? তৈব, মাশাআল্লাহ, আপনারা তো এগুলো খুব সুন্দর ধরতে পারছেন এখন। হ্যাঁ, গুড, ভেরি গুড। তৈব, ইকরাল আজওয়াতা আত-তালিয়া, অর্থাৎ আগত উত্তরসমূহ পড়ো, সুম্মা হাতি আসইলাতান মুনাসিবাতান, এরপরে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রশ্ন করতে হবে। ইত্তাজাল ইমামু ইলাল কিবলাতি ওয়া ওয়াকাফাল মুসাল্লুন ওয়ারাআহু, কি হতে পারে প্রশ্ন? তৈব, মা হুয়া সুয়াল? ماذا فعل الإمام قبل شروع الصلاة، তাই না? والمصلون, তাই না? ইমাম আর মুসল্লিরা সালাত শুরুর পূর্বে কি করেছে? মাযা ফাআল আল ইমামু ওয়াল মুসাল্লুন ক্বাবলা শুরুই সালাত, তাই না? অথবা মাযা ফাআলা আল ইমাম ওয়াল মুসাল্লুন ফি বিদায়াতিস সালাহ, সালাতের শুরুতে কি করেছে? না, আইনা, ইলা আইনা হয়, কোন দিকে, তাই না? ইলা আইনা, রাইট? ইলা আইয়ে জিহাতিন, কোন দিকে, তখন এইটা, তাই না? ইত্তাজাল ইমাম ইলাল কিবলা, হ্যাঁ, ইলা আইনা ইত্তাজাল ইমাম, রাইট? তারপরে দেখেন, করাল ইমামু ফির রাকআতিল উলা আল ফাতিহাতা ওয়া সূরাতান কাসীরাতান, এটা কি প্রশ্ন হবে? প্রশ্ন করতে শিখতে হবে। মাযা ক্বারাল ইমামু ফির রাকআতিল উলা, মাযা ক্বারাল ইমামু ফির রাকআতিল উলা, প্রথম রাকাতে ইমাম কি পড়েছে? লা বাল ইউসঈদুনি যালিক ওয়া উরাহিবু বিআসইলাতিক, এটা প্রশ্ন কি হবে বলেন? হাল তুদাইকু, না, নেগেটিভ প্রশ্ন হওয়া জরুরি না, যেহেতু এখানে লা দিয়ে শুরু হয়েছে, বালা দিয়ে শুরু হয়নি বা নাম দিয়ে শুরু হয়নি, তার মানে একটা নেগেটিভ কোশ্চেন হবে না। হাল তুদাইকু কি আন আসআলাকা বা'দাল আসইলা, তাই না? আমি কি আপনাকে কিছু প্রশ্ন করতে চাই, আপনাকে কষ্ট দিবে, তাই না? বুঝেন না কথা? অথবা হাল উযুকা, আমি কি আপনাকে বিরক্ত করব, রাইট? হ্যাঁ, এভাবে বলেন, সমস্যা নাই। বা এভাবে বলতে পারেন, ওই যেটা বললাম, যেটা দার্সের মধ্যে আছে, হাল তুদাইক, তাই না? হাল তুদাইকুকা আন আসআলাকা বা'দাল আসইলা, এই যে বিরক্ত করা কি আজা, রাইট? বিরক্ত করা, অথবা দইয়কা, অথবা দইয়কা। তারপর দেখেন
ফিল আসরি আসরের সালাতে আরবাউ রাকাআতিন 4 রাকাত ওয়া ফিল মাগরিবি সালাসু রাকাআতিন এবং মাগরিবে 3 রাকাত। তাহলে কি বলবো আমরা প্রশ্নটা কাম রাকআতান ফি সালাতিল আসরি ওয়া কাম রাকআতান ফি সালাতিল মাগরিব। তাই সালাতুল ফজরি ওয়াজ যুহর সালাতুল ফজরি ওয়াজ যুহরি ওয়াল আসরি ওয়াল মাগরিবি ওয়াল ইশা মা হুয়া السؤال ما هو السؤال من الممكن ما هي الصلوات في اليوم ما هي الصلوات في اليوم দিনে সালাতগুলো কি তাই না طيب الحمد لله قد انتهينا من الدرس قد انتهينا من درس اليوم أو قد أتممنا درس اليوم سنبدأ إن شاء الله سنلتقي إن شاء الله في الدرس المقبل أذكر متى এখানে শেষ করছি نكتفي هنا سنلتقي إن شاء الله في الدرس القادم مع السلامة إلى اللقاء السلام عليكم ورحمة الله وبركاته